আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে উসুলুল হাদিসের এই শেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে শুরু থেকে শেষ ক্লাস পর্যন্ত শেষ প্রান্তে পৌঁছার তৌফিক দান করেছেন, যেটা তার তৌফিক ছাড়া সম্ভব নয়, তার অনুগ্রহ ছাড়া আর সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যেহেতু শেষ ক্লাস, বেশ কয়েকটি বিষয় আছে, আর বিষয়গুলো প্রায় প্রায় উন্মুক্ত বিষয়, মানে সকলকে জানা জরুরি, জানা দরকার। তো আর সব খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো প্রথম যেটা বিষয়, যে ওস্তাদ ও ছাত্রের আদব, আদাব ও শেখ ও তালিব, একজন শিক্ষক ও ছাত্রের আদব কি হবে। তো আদবকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে যে এমন কিছু শিষ্টাচার আদব যেটা ছাত্র ও ওস্তাদ উভয়ের সাথে সম্পৃক্ত, কিছু আদব যেটা শুধু শিক্ষকের সাথে সম্পৃক্ত, আর কিছু আদব শিষ্টাচার যেটা শুধু ছাত্রের সাথে সম্পৃক্ত। এই তিন প্রকারের আদব আমরা জানব। তো সর্বপ্রথম আমরা সেই আদব, সেই শিষ্টাচার গুলো জানব, যে শিষ্টাচার আদব গুলো উভয়ের ক্ষেত্রে উভয়ের সাথে সম্পৃক্ত, আর সেটা জানা একদম অত্যন্ত জরুরি। আর এটা সকলের জন্য জানা জরুরি, কারণ শিক্ষা অর্জন করতে গেলে শিক্ষক লাগবে, আর শিক্ষকের জন্য ছাত্র লাগবে। তো উভয়ের আদব থাকা উচিত, শিষ্টাচার থাকা উচিত। তো সেই বিষয় রয়েছে। তো যে সব আদবে উভয়ে শরিক রয়েছে সেগুলো কি, এখানে বলা হচ্ছে মিম্মা তামুসসু ইলাইহিল হাজা, যেটা জানা অত্যন্ত জরুরি। আর সেটা কি, যে শিক্ষক ও ছাত্রের আদব শিষ্টাচার, আর এই আদব শিষ্টাচারে উভয়ে শরিক হয়। প্রথম হচ্ছে ফি তাসহিহিন নিয়া, নিয়াত বিশুদ্ধকরণে, নিয়াত ঠিক রাখতে হবে। শিক্ষক হোক ছাত্র হোক উভয়কে নিয়াত ঠিক করতে হবে। একজন শিক্ষক পড়াবে, তার নিয়াত থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সে মানুষকে শিক্ষা দিচ্ছে, মানুষের জাহালাতকে দূর করছে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর ছাত্রর এই নিয়ত থাকবে যে সে ইলম অর্জন করছে, যাতে সে নিজের মধ্যে যে জেহালাত, মূর্খতা আছে সেটা দূর করে, আর ইলম অনুযায়ী আমল করবে, এবং এই ইলম একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এইভাবে উভয়ে নিয়ত ঠিক করবে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়াতাতহিরুল কলবি মিন আরাদিদ দুনিয়া, দুনিয়ার মোহ থেকে হৃদয়কে পরিষ্কার করা, পাক করা, দুনিয়ার মোহে না পড়া। ইলম অর্জন করতে গিয়ে, ইলম দিতে গিয়ে শিক্ষক ও ছাত্র উভয়কে নিজের হৃদয় পরিষ্কার করতে হবে। অর্থাৎ দুনিয়াবি পার্থিব কোনো বিষয়কে ভিত্তি করে না ইলম দেবে, না ইলম অর্জন করবে।
মূল সেটাকে ভিত্তি করে এরকমটা যেন না হয়। একজন শিক্ষা অর্জন করবে এই জন্য যে আমি অমুক জায়গা থেকে পড়ে অমুক ব্র্যান্ডেড ইউনিভার্সিটি থেকে পড়ে আমি লোকের মাঝে যাতে লোক আমার প্রশংসা করে এবং আমি বড় চাকরি পাই, বড় বড় বেতন পাই, আর আমার দুনিয়াবী জীবনটা ভালো হয়, এটাই যদি মূল উদ্দেশ্য থাকে তাহলে কোনো এই শিক্ষার কোনো মূল্য নেই। অনুরূপভাবে কেউ যদি শিক্ষা দেয় এই জন্য যে আমি বড় একটা অঙ্কের পয়সা পাবো কিংবা অমুক জায়গায়, মূল এটাকে ভিত্তি করে নেই, তো তার কোনো মূল্য নেই। তবে সঠিক নিয়তে এই কাজ করতে গিয়ে যদি আসে সেটা কোনো সমস্যা নেই। তারপরে আপনার তৃতীয় বিষয় যে ইলম অনুযায়ী আমল করা। শুধু ইলম অর্জন করলে হবে না, ইলম অর্জন করার ফজিলত অনেক আছে, আর উদ্বুদ্ধ শরীয়তে বিপুল ভাবে করা হয়েছে। কিন্তু শুধু কি ইলম অর্জন করা যথেষ্ট না, যতটা ইলম অর্জন করবে সেই ইলম অনুযায়ী আমল করতে হবে, শিক্ষক ছাত্র উভয়কে। এমনটা নয় যে শুধু শিক্ষক আমল করবে তা নয়, আর শুধু ছাত্র আমল করবে যে শিক্ষক ছাত্রকে উপদেশ দিয়ে যাচ্ছে আর সে নিজে আমল করে না, এরকমটা নয়, উভয়কে এটা মেনে চলতে হবে। তারপরে ওয়াবাদলুন নুসহি লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কল্যাণকামী হওয়া। এটা মুসলিম দরদি ভিতরে কাজ করবে, ইসলাম দরদি, যে মুসলিমদের এই অবস্থা, তাদেরকে কিভাবে কল্যাণমুখী করা যায়, তাদেরকে কিভাবে আখেরাতমুখী করা যায়, এই যে এরকম একটা চিন্তা ভাবনা চেতনা এবং তার উপরে ভিত্তি করে প্ল্যানিং করা, ছক করা, এটা থাকতে হবে। তো এটা এই সব কথাগুলো, এই চারটি কথা শিক্ষক ও ছাত্রদের উভয়ের জন্য। এবার আসুন যে কিছু আদব শিষ্টাচার রয়েছে যেটা শুধু শিক্ষকের সাথে সম্পৃক্ত, শিক্ষকের সাথে সম্পৃক্ত। সেটা কি, যে যখন কোনো শিক্ষক তাহদিসের মজলিসে তাহদিস মুহূর্তে হাদিস বর্ণনা করবে, বিশেষ করে এখানে মুহাদ্দিসিন দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে হাদিস যেখানে বর্ণনা করবে সেই জায়গায় যখন উপস্থিত হবে, তখন উপস্থিত যারা রয়েছে তাদের দিকে মনোযোগী হবে, তাদের মুখী হবে। আর সে মজলিস শুরু করবে কিংবা শেষ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করে। তো এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ হাদিস বর্ণনা করা মজলিস মানে সেটা বিরাট একটা মানে বড় মজলিস, সেখানে রাসূলের কথা বলা হয়। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে, যদি কেউ হাদিস বর্ণনার সময়, হাদিস বলার সময় উঁচু আওয়াজ করে, তাহলে তাকে আওয়াজ নিচু করার আদেশ দিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনার সময় আওয়াজ উঁচু করা তার জীবিত অবস্থায় তার উপস্থিতিতে আওয়াজ উঁচু করার সমতুল্য, পার্থক্য নেই। এখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত নেই, তো যদি তার হাদিস বর্ণনা করা হয় আর সেই হাদিস বর্ণনা করার সময় কেউ যদি আওয়াজ উঁচু করে, তাহলে এটাই মনে করা হবে যে সে নবীর জীবদ্দশায় তার সামনে আওয়াজ উঁচু করার মতো সে অন্যায় করলো, বেয়াদবি করলো। আর এই থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে মুমিনগণ তোমরা নিজের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না। এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তার মানে তার হাদিস এলে সেটাকে মেনে নেবে, সেখানে উঁচু আওয়াজ করবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে ওয়া আল্লা ইয়াকুমা লিআহাদিন আসনা আত-তাহদিস, যে হাদিস বর্ণনা করার সময় কেউ যেন না দাঁড়ায়, কেউ কথা না বলে, হ্যাঁ, আর কেউ তাড়াহুড়ো না করে, না রাস্তায় মানে বর্ণনা করে যেখানে সেখানে মানে কোনো নাই। প্রয়োজন তো বর্ণনা করতে হবে, রাস্তায় কাউকে হাদিস বলার প্রয়োজন পড়লো তাকে বোঝানো তো কোনো সমস্যা নেই। তো এই হাদিসের মানে বর্ণনা করতে গিয়েও তার মর্যাদা দিতে হবে। হাদিস বর্ণনা করছে, কোনো মেহমান এলো,
হাদিস বর্ণনা করতে করতে হাদিস বলাকে স্তব্ধ করে দিল, তারপর তার জন্য দাঁড়িয়ে গেল কিংবা তার সাথে কথোপকথন করতে লাগলো। তো এটা ঠিক নয়, এটা বেয়াদবি রাসূলের হাদিস। রাসূলের হাদিস মানে কি, তাকে আনকমপ্লিট করে কি করে মানে অন্য মানুষের সাথে মনোযোগী হতে পারে? কারণ এটা হাদিসের মর্যাদার দাবি নয়। তো ফলে পূর্ণ হাদিস করবে, তারপর যে এসেছে যার সাথে কথা বলার প্রয়োজন আছে সেটা হাদিসের মজলিসকে পূর্ণ করে, কমসে কম যে হাদিসটি বলছে সেটা পূর্ণ করে তার সাথে কথা বলবে। তারপরে হাদিস বর্ণনা থেকে বিরত থাকবে কখন? যখন সে ভুলে যাওয়ার আশঙ্কা করবে, বয়স বেশি হওয়ার কারণে কিংবা ব্রেন বিকৃতি হওয়ার কারণে ব্রেন কাজ করছে না সে সময়, কিংবা অন্ধ, এরকম কোনো অসুবিধা থাকলে, যদি ভুলে যাবে এরকম আশঙ্কা থাকে, তাহলে সে হাদিস বর্ণনা থেকে বিরত থাকবে। এবার চিন্তা করুন যে হাদিস বর্ণনা করতে গিয়ে এতগুলো আদবের খেয়াল রাখতে হবে, আর মুহাদ্দিসিনগণ টু বা টু খেয়াল রাখতেন, প্রত্যেকটি বিষয়ে খেয়াল রাখতেন। আপনারা এর সাথে রিলেটেড ঘটনা যদি শুনেন অবাক হবেন যে আমাদের মুহাদ্দিসিনগণ তিনারা কিভাবে এই হাদিসের মর্যাদা দিতেন। মানে কথা বলা, তারপরে হাদিস বর্ণনার সময় অন্যদিকে মনোযোগী হওয়া, এগুলো কোনো ভাবে তিনারা পছন্দ করতেন না। যাই হোক, ঘটনা অনেক আছে, সেগুলোর দিকে যাব না কারণ কথা লম্বা হয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো এক সময় সুযোগ থাকলে মুহাদ্দিসিনদের খিদমাত হাদিস বর্ণনাতে এটা ইনশাআল্লাহ তাতে আলোচনা যদি সুযোগ হয় তো করা যাবে। তাহলে এগুলো আদব হচ্ছে কার সাথে? শিক্ষকের সাথে। যে হাদিস বর্ণনা করবে, হাদিস বলবে, তার সাথে এই সব আদবগুলো রয়েছে, এগুলো খেয়াল করতে হবে। তারপরে কিছু আদব শিষ্টাচার রয়েছে যেগুলো শুধু ছাত্রের সাথে সম্পৃক্ত, যে শিক্ষা অর্জন করবে শিক্ষার্থী তার সাথে সম্পৃক্ত। সে কি করবে? যে শেখের অর্থাৎ শিক্ষকের সম্মান করবে, তার শ্রদ্ধা করবে। আর শিক্ষকের শ্রদ্ধা করা মানে ইলমের মর্যাদা দেওয়া, ইলমের মর্যাদা দেওয়া। কারণ ইলমের কারণেই তিনি শিক্ষক, ইলমের কারণেই তার কাছ থেকে আমরা উপকৃত হচ্ছি। ফলে যে শিক্ষক হবে, যে আলেম হবে, যার কাছ থেকে শিক্ষা অর্জন করবে, তার সম্মান করতে হবে, তার শ্রদ্ধা করতে হবে। এটা একটা মানে বিশেষভাবে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন ছাত্রকে, শিক্ষার্থীকে কোনো সময় যেন তার অহংকার, তার লজ্জা, তার হায়া ইলম থেকে বিরত না রাখে। জ্ঞান অর্জনে পরিপূর্ণ চেষ্টা করা থেকে বিরত, বাধা না দেয় জ্ঞান অর্জন করা থেকে পুরোপুরি ভাবে। যদিও যার কাছ থেকে জ্ঞান অর্জন করছে সে ছোট হয়, বয়সে ছোট হয়, তারপরও ইলম অর্জন করতে গিয়ে কোনো প্রকারের যাতে লজ্জা না করে, হায়া না করে এবং অহংকার তাকে বাধা নেই। অনেক সময় মনে করে এর কাছ থেকে ইলম অর্জন করবে, এই তো এরকম মানুষ, এর চেয়ে আমি কম নাকি। তো এটা অহংকার। ইলম অর্জন করতে গিয়ে এরকম কিছু করা যাবে না। সালাফদের মধ্যে এরকম অনেক উদাহরণ আছে যিনারা ইলম অর্জন করতে গিয়ে কোনো সময় অহংকার করেনি, না লজ্জা তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখবেন অনেকেই আছে লজ্জার কারণে ইলম অর্জন করে না, লজ্জার কারণে। আর লজ্জার কারণে অনেক সংশয় জিজ্ঞাসা করে না। তো এই লজ্জা, এটা হচ্ছে নিন্দনীয় লজ্জা। আর এটা আসলে প্রশংসনীয় লজ্জা নয়, এটাকে খাজিল বলা হয় আরবিতে, যে এটা মূলত প্রশংসনীয় লজ্জা নয়। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর এই জন্য সালাফগণ বলতেন যে অহংকারী এবং যে ইলমের প্রতি লজ্জাশীল হয় সে কখনো ইলম অর্জন করতে পারে না। মানে সে ওই রকমই থাকে, ইলম এলেও বাহ্যিক দিক দিয়ে দেখা যায়, কিন্তু মূলত সে ইলম দ্বারা সে নিজে উপকৃত হয় না এবং অন্যরাও উপকৃত হতে পারে না। তারপরে তৃতীয় বিষয় খেয়াল রাখতে হবে যে শিক্ষকের যে কঠোরতা রয়েছে তার উপরে ধৈর্য ধারণ করতে হবে। একটা মানুষ সবসময় একরকম মেজাজে থাকে না, কখনো সুস্থ মেজাজ, কখনো একটু শুষ্ক মেজাজ, কখনো একটু কড়া, কখনো মানে একটা মানুষের ফিতরাত, একটা স্বভাব। তো ছাত্রকে এটা ভেবে নিতে হবে যে হয় অনেক সময় হয়তো অকারণে
বকাঝকা করে, অকারণে কিছু বলে দেয়, তো এটা সহ্য করতে হবে। হ্যাঁ, তাতে উত্তেজিত হয়ে গেলে হবে না, কারণ মানুষ সবসময় বরাবর থাকে না। তো ওই হিসাবে ওই দিক দিয়ে মানুষকে ভাবতে হবে। অনেক সময় হয়তো প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেগে যায়, সব সময় নাই, কোনো সময় রেগে যায়, হয়তো মেজাজ ঠিক থাকে না, তো এগুলো সহ্য করতে হবে। তারপরে বিষয়টি হচ্ছে যে একজন ছাত্রকে শিক্ষক যা বলবে সেটা ভালোভাবে সংরক্ষণ করার, মুখস্থ করার, সেটাকে কায়েদ করার মানে লিখে রাখার, এবং তা দ্বারা মানে সে শিক্ষক দ্বারা যা কিছু মুখস্থ করবে সেটা বারবার মুজাকারা করা সাথীদের সাথে, আর সেই বিষয়ে বারবার চর্চা করা, এটা জরুরি। মানে এটা করতে গেলে কি হবে, তার ইলমে মজবুতি আসবে, সে ভালোভাবে ইলম অর্জন করতে পারবে এবং সেটা স্থির থাকবে, সেটা স্থির থাকবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে তাযাকারুল হাদিসা ফাইন্না মুযাকারাতাহু হায়াতুহু, যে তোমরা হাদিসের মুযাকারা করো, এক অপরের সাথে আলোচনা করো, বলাবলি করো, কারণ কোন হাদিসের মুযাকারা তাকে জীবিত করার সমতুল্য, মানে সেটা স্থির থাকে, মুখস্থ থাকে, ভুলে যায় না মানুষ। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে মুযাকারাতুল ইলমি সাআতান খায়রুম মিন ইহয়াইল লাইলি, যে হাদিসের মুযাকারা করা, হাদিসের মানে আলোচনা করা, মানে ইলমের মুযাকারা করা, মুযাকারা মানে এক অপরের সাথে আলোচনা তর্ক করা। এই 1 ঘন্টা যদি আপনি ইলম নিয়ে আলোচনা করেন এক অপরের সাথে, তাহলে এই রাত্রিকে জীবিত করার মানে রাত্রি জাগরণ থেকে সেই 1 ঘন্টা উত্তম হবে। বুঝতে পেরেছেন? আর বাস্তবে এটা আপনি দেখবেন যে সব ব্যাপারে আপনি আলাপ আলোচনা করে থাকেন সাথীদের সাথে, সেটা আপনার ব্রেনে স্থির থাকে, সেটা ভুলেন না। আর যে সব ব্যাপারে কখনো আপনি কারোর সাথে গল্প করেননি, বলেননি, তাহলে ওই জিনিসটা ভুলে যান। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষভাবে এই জিনিসের প্রতি উদ্বুদ্ধ করা হয়। তাদেরকে বলা হয় যে তোমরা হালকা বানিয়ে এক একটা বই নিয়ে তোমরা আলোচনা করো, তর্ক করো, বলো, এক অপরকে প্রশ্ন করো, তাহলে এইভাবে স্থির থাকবে, মানুষের ব্রেন খুলবে। জি। তারপরে জোহরি তিনি বলেন যে আফাতুল ইলমি আন-নিসয়ান ওয়া কিল্লাতুল মুযাকারা, যে ইলমের মুসিবত হলো ভুলে যাওয়া এবং মুযাকারা কম করা। মুযাকারা মানে এক অপরের সাথে আলোচনা করা, তর্ক বিতর্ক করা, এটা একদম কমিয়ে দেওয়া, না করা, এটা ইলমের মুসিবত। কেন মুসিবত? যে এই কারণে মানুষ ইলম ভুলে যায়, ইলম আস্তে আস্তে ভুলে যায় এই কারণে। তো এটা একটা বিষয়। তারপরে 5 নম্বর যেটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওয়াইন ইয়াকুনা হিফযুহু লিল হাদিস বিতাদাররুজ শাইয়ান ফাশাইয়ান ফাফিস সাহিহাইন খুযু মিনাল আমালি মা তুতিকুন, যে তার স্মরণ হাদিসের হিফজ এটা মানে আস্তে আস্তে করবে, ছোট হাদিস তারপর বড় হাদিস, তারপর এইভাবে মানে ক্রমবারে হাদিসকে মুখস্থ করতে হবে, আস্তে 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 বড় যেতে হবে, ছোট ছোট হাদিসগুলো মুখস্থ করবে। কিংবা হাদিসের বইগুলো যেগুলো রয়েছে দেখেন যে আরবাইন আন-নাওয়ী আছে, সেটা আগে মুখস্থ করবে, তারপর তার একটু উঁচু গেলে আপনার বুলুগুল মারাম আছে, সেগুলো মুখস্থ করবে কিংবা পড়বে, তারপরে উপরে ধাপে ধাপে উপরে যাবে। এই জন্য বলা হয়েছে যে তোমরা সাধ্য অনুযায়ী আমল করো, সাধ্য অনুযায়ী আমলের দায়িত্ব নাও, সহিহ বুখারীতে রয়েছে। তাই হচ্ছে বিষয়। তারপরে 6 নম্বর বিষয় হচ্ছে যে ওয়াইন ইয়ামাল বিমা ইয়াসমাউ মিন আহাদিসিল ইবাদাত ওয়াল আদাব ফাযালিকা যাকাতুল হাদিস ওয়া সাবাবু হিফযিহি, যে যেটা শুনবে হাদিসের মধ্যে, হাদিস যেটা শুনবে সেটা ইবাদত সম্পর্কে হোক কিংবা আদব শিষ্টাচারের নিয়ে হোক, সেটার উপরে আমল করবে, সেটার উপরে কি করবে, আমল করবে, কারণ এটাই হচ্ছে হাদিসের যাকাত, হাদিসের যাকাত। আর সেই হাদিসকে মুখস্থ করার একটি অন্যতম মাধ্যম। কোনো মানুষ যদি আমল করে তাহলে এই আমলের মাধ্যমে সেই হাদিস মুখস্থ থাকবে, স্বাভাবিক সেটা মুখস্থ থাকবে, প্র্যাকটিক্যালি এটা হয়ে যাবে। তো মানে এটা বিষয় যে যখনই কোনো হাদিস শুনবে, সেটা ইবাদতে হোক, শিষ্টাচারে হোক কিংবা আর কিছুতে হোক, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবে। ওয়াকিল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইদা আরাদতা আন তাহফাজাল হাদিস ফা'মাল বিহি, যে যখন তোমরা হাদিস মুখস্থ করার ইচ্ছা পোষণ করবে,
তখন তোমরা তার উপরে আমল করবে। তাহলে হাদিস আপনি যদি চান যে আমি হাদিস মুখস্থ করব, তাহলে আপনি হাদিসের উপরে আমল করুন, তো স্বাভাবিক আপনার সেই হাদিসটি মুখস্থ থাকবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মা কাতাবতু, দেখেন সালাফে সালেহিনদেরকে দেখেন, এখান থেকে একটা চিন্তা করুন, তিনারা ইলম অর্জন করার সাথে সাথে আমলের প্রতি কত আগ্রহী ছিলেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মা কাতাবতু হাদিসান ইল্লা ওয়াকাদ আলিমতু বিহি হাত্তা মাররা বি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া আতা আবা তাইয়িবা দিনারান ফাহতাজামতু ওয়া আতাইতুল হাজ্জামা দিনার, যে আমি এমন কোন হাদিস লিখিনি যে হাদিসটা আমি জেনেছি আর সেটার উপর আমল করিনি, এরকম কোন হাদিস আমার এতে মানে যায়নি, জীবনে যায়নি। এমনকি তিনি উদাহরণ দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক জায়গা থেকে যান, তো ওখানে মানে সিঙ্গা লাগানো হয়, মানে সিঙ্গা বলা হয় যে রক্ত খারাপ ব্লাডটা, নষ্ট ব্লাডটা বের করা হয়। তো আল্লাহ নবী সিঙ্গা লাগানোর পরে তিনি আবু তাইয়িবাকে এক দিনার দেয়। তো এই আমলকে সামনে রেখে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও এক জায়গায় সিঙ্গা লাগালেন, তারপর যে সিঙ্গা লাগিয়েছেন তাকে এক দিনার দেয়, মানে যাতে ওই হাদিসের উপরে আমল হয়ে যায়। তো এই ছিলেন তিনারা, এই জন্য তিনাদের ইলমে বারাকা, তিনাদের ইলম জীবিত থাকবে যতদিন মানুষ আছে, নাম তাদের নিবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনারা একটা মুসনাদ আহমদ কিতাব রয়েছে, সবসময় ওনাদের নাম, তাদের জন্য তারা দোয়া পেতে আছেন। তো একটা হচ্ছে তাদের তাকওয়া এবং আমলের বারাকা। 7 নম্বর বিষয় হচ্ছে ওয়া আল্লাহ ইয়াকতাসির আলা সিমাইল হাদিসি ওয়া কাতবিহি দুনা মা'রিফাতিহি ওয়া ফাহমিহি, যে শুধু হাদিস শ্রবণের উপরে যথেষ্ট করলে হবে না, বরং হাদিস শ্রবণ ও লেখার উপরে যথেষ্ট করলে হবে না, বুঝতে হবে। মানে না বুঝলে তো কোনো লাভ নেই। সে হাদিসটির মর্ম কি, অর্থ কি, সে হাদিস থেকে কি বোঝা যায়, এটা বুঝতে হবে। একজন শিক্ষার্থীকে, ছাত্রকে এটা বোঝার চেষ্টা করতে হবে। 8 নম্বর বিষয় হচ্ছে যে একজন শিক্ষার্থী সব সময় সাহিহাইন, সহিহ বুখারী, সহিহ মুসলিমকে প্রাধান্য দিবে, তারপরে সুনানে আবু দাউদকে, তারপর সুনান তিরমিজিকে, তারপর সুনান নাসাইকে, তারপর ইবনে মাজাকে, তারপর সহিহ ইবনে খুজাইমা, তারপর সহিহ ইবনে হিব্বান, তারপর সুনান কুবরা আল বাইহাকি, তারপরে যেগুলো প্রয়োজন রয়েছে মাসানিদ, মুসনাদ আহমদ, যেমন জাওয়ামি, তারপরে হাদিসে যেগুলো আরো গ্রন্থ রয়েছে, সংকলিত বই রয়েছে সেগুলো। তো এই হচ্ছে বিষয়। তারপরে ইলালের মধ্যে যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইলাল, ইমাম দারাকুতনির ইলাল, ইবনু আবি হাতিমের ইলাল, তারপরে নামের ব্যাপারে কিছু লেখা হয়েছে, যে তারিখের ব্যাপারে তারিখুল কাবির লিল বুখারী, তারপরে তারিখ ইবনে আবি খায়সামা, তারপরে যেগুলো বইয়ে নামকে জব্দ করা হয়েছে, নামের মানে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই নামটা এরকম হবে, তো এই ব্যাপারে বই রয়েছে ইকমাল লি ইবনে মাকুলা। তারপর গরিব মানে অপরিচিত শব্দের পরিচয় করিয়ে দিয়েছে, এমন শব্দ আছে যে দুর্বোধ, মানে দুর্গম্য শব্দ, মানে বোঝা যায় না, ওই শব্দের ব্যাখ্যা করেছে। তো এরকম ব্যাপারে একটা বই আছে আর নেহায়া লি ইবনিল আসির, আর এগুলো যাতে মজবুত হয়ে যায়, বোঝা যায়। তো এই হচ্ছে, আপনি যদি বইগুলো দেখেন, অনেক সাধারণ মানুষের ধারণা নেই। সাধারণ মানুষ মনে করে কি যে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের বইগুলো আছে, এগুলো পড়ে। আপনি বই যদি দেখেন সালাফ গুণের বই, তো আপনি অবাক হবেন যে তারা এত অল্প সময়ে এতগুলো বই কিভাবে লিখেছেন। এমনও সালাফদের মধ্যে আলেম আছেন যে তার বইয়ের পাতা যদি তার জীবনের সাথে হিসাব করা হয়, তো মিনিটে মানে 50-এর কাছাকাছি এরকম হয়ে যায়। তো এটা ভাবতে অবাক লাগে, এটা আসলে বারাকা তাদের জীবনে, এটা তো সম্ভব নয়, কিন্তু কিভাবে হয়েছে আল্লাহ আলাম, তাদের জীবনের একটা বারাকা। কারণ হাদিসে আছে মানুষ যখন সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তা আল্লাহ তাআলা তাদের জীবনে বারাকা দান করে। তো সেই বারাকার এগুলো লক্ষণ। তো এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো ছাত্রের সাথে সম্পৃক্ত যেগুলো আদব শিষ্টাচার, এগুলো খেয়াল রাখতে হবে।
তাহলে এই বিষয়, তাহলে আমরা জানতে পারলাম যে ছাত্র এবং শিক্ষকের সাথে সম্পৃক্ত, উভয়ের সাথে সম্পৃক্ত শিষ্টাচার, শুধু শিক্ষকের সাথে, তারপরে শুধু ছাত্রের সাথে। এবার আসুন যেটা এই বইয়ের শেষ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ, আর বর্তমান সময়ে এই বিষয়টিকে বোঝা সকলের জন্য জরুরি, যে সুন্নাহ হাদিস এটা হুজ্জত, এটা দলিল সমস্ত উম্মতের উপরে। হ্যাঁ, মানে খাতিমাতুন ফি আন্না সুন্নাতা হুজ্জাতুন আলা জামিইল উম্মাহ, মানে শেষ বইয়ের শেষ হচ্ছে এই এই বিষয়ে যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা সকল উম্মতের উপরে হুজ্জাত, দলিল। এর অসংখ্য দলিল আছে, এর অসংখ্য দলিল আছে। কারণ এই বিষয়টি কেন বোঝা দরকার, দেখেন বর্তমান সময়ে এখন বেশি একটা ফিতনা চাড়া দিয়েছে, মানে নাড়া দিয়েছে তারা, এই ফিতনা যে আহলুল কোরআন নিজেকে বলে, বলে যে কোরআন শুধু আমল করলেই হবে, হাদিসের প্রয়োজন নেই, নিজেকে আহলুল কোরআন বলে, অথচ তারা আহলুল কোরআনও নয়। তাদের নাম হিসাবে যেহেতু নাম পড়ে গেছে ওই জন্য আহলুল কোরআন বলা হয়, বাকি তারা কোরআনকেও মানে না, তারা কোরআনকেও অস্বীকার করে, তারা কোরআনকেও অস্বীকার করে। তো এদের মোকাবেলা করতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি কমসে কম যদি বুঝেন যে তারা ভুল পথে আছে, তারা পথভ্রষ্ট, তাহলে আপনি তাদের নিকটে যাবেন না, তাদের কথা গুরুত্ব দিবেন না, তাদের থেকে মানুষকে সতর্ক করবেন। আর যখন আপনি বিষয়টি না বুঝবেন, তো কোনো সময় ওই ইচ্ছা ইচ্ছা না হলে কোনো সময় তাদের কথা আপনার কর্ণে পৌঁছাবে, বাহ্যিক দিক দিয়ে খুব চমৎকার মনে হবে, ফলে আপনি তাদের কথাই প্রভাবিত হয়ে তাদের তাদের জালে, তাদের ভ্রষ্টতার জালে ফেসে যাবেন। ফলে এই বিষয়গুলো বুঝতে হবে, আপনাকে আঁচ করতে হবে যে না, এটা তারা একদম পথভ্রষ্ট, সূর্যের আলোর নেই, তারা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআন হাদিস ছাড়া সম্ভব নয় বুঝা, না হাদিস কোরআন ছাড়া বোঝা সম্ভব, দুটোই এক অপরকে মানে আবশ্যিক করে ধরে রাখে, মানে এক অপর ছাড়া বোঝা যায় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে রাসূল তোমাদেরকে যা দেবে তার সেটা গ্রহণ করে না, যা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকো, সেটা থেকে কি থাকো, বিরত থাকো। এর চাইতে আর সুস্পষ্ট দলিল কি হবে? তো রাসূল কি দিবে বলেন? রাসূল তো হাদিস দেবে না, রাসূল কি দিবে? হাদিস দিবে, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল যা দিবে তুমি গ্রহণ করো। তো এটা কি সুন্নাহ হুজ্জাত আমাদের জন্য, দলিল আমার জন্য এটা দলিল নয়? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, যে হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আপনি বলুন যে আমার যেন অনুসরণ করে, অর্থাৎ নবীর অনুসরণ করে। তো নবীর অনুসরণ কিসে করবে? আরে যে যার ভিত্তিতে অনুসরণ করবে সেটা তো হাদিস না। আল্লাহ নবী বলেছেন যে এইভাবে চলো, এইভাবে চলবে, তোমরা এটা করো না, ওটা সেটা করবে না, ওটাই তো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো যদি আল্লাহ নবীর অনুসরণ করি, তা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রেখেছে। কাদের জন্য? যারা আল্লাহর প্রতি আশা রাখে এবং ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি আশা রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আদর্শ, তো আদর্শ কে হয়? যার আদর্শকে ফলো করে চলা হয়, আইডিয়াল হয়, উসওয়ায়ে হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উসওয়ায়ে হাসানা রয়েছে, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো উসওয়ায়ে হাসানা বলতে কি তার আদর্শ বলতে তার সুন্নাহ, তার হাদিস, তিনি যেভাবে চলেছেন, যেভাবে যে কথা বলেছেন, তো এটাই তো। তো এটা কি সুন্নাহর দলিল নয়? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসার 65 নম্বর আয়াত, যে
তোমার রবের কসম, আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন যে তোমার রবের কসম, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদিত বিষয়ে তোমাকে হাকিম বলে না মেনে নিবে, বিচারক হিসেবে না মেনে নিবে। তারপর নিজের নফসে তারা কোনো প্রকারের দ্বিধা পাবে না, সংকোচ পাবে না। আর যেটাই আপনি ফয়সলা দিবেন সেটা তারা পুরোপুরি ভাবে মেনে নেবে। তাহলে আল্লাহ নবী যেটা ফয়সলা করবেন, যেটা তিনি বিচারক হিসেবে, কিসের ভিত্তিতে বিচারক আল্লাহ নবীকে মানবে? তো আজকে যে নবীর হাদিস আছে সেটাই বিচারক, নবীর হাদিসকে সে সিদ্ধান্ত মনে করা, চূড়ান্ত মনে করা, এইভাবে রাসূলকে বিচারক মনে করা হলো। তারপর আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তোমরা যদি কোনো বিষয়ে মানে দ্বিমত করো তো তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখো, ঈমান রাখো। তাহলে বিবাদিত বিষয়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ঠিক আছে। আহলুল কোরআন তারা বলছে যে কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক আছে, কিন্তু রাসূলের দিকে কিভাবে ফিরে যাবেন? সেই সব জাহিল গুলোকে বলবেন রাসূলের দিকে কিভাবে ফিরে যাবে? রাসূলের দিকে ফিরে যাওয়া মানে হাদিসের দিকে ফিরে যাওয়া, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন যে ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে তাদেরকে ভয় করা উচিত যারা রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, রাসূলের আদেশকে অমান্য করে। কিসের ভয় করবে? যে তারা ফিতনার সম্মুখীন হবে এবং তারা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ, তো রাসূল যে এতগুলো হুকুম দিয়ে রেখেছে, তিনি এতগুলো দিক নির্দেশনা দিয়ে রেখেছেন, তার বিরুদ্ধে তো সেগুলো কি? সেগুলো তো হাদিস। তো এরকম ভাবে অসংখ্য দলিল আছে, যে দলিলগুলো দ্বারা এটা স্পষ্ট, দলিল দ্বারা এটা স্পষ্ট। তারপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আইম্মায়ে আরবা, চার ইমামগণের নিকটে মানে দলিল, এবং সমস্ত ওলামায়ে রাব্বানীন, হকপন্থী ওলামাদের নিকটে দলিল, এবং তারা কখনো এটা অনুমতি দেয়নি যে রাসূলের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিতে হবে, রাসূলের কথার উপরে কোনো মনীষীর উক্তিকে প্রাধান্য দিতে হবে, তারা কখনো অনুমতি দেয়নি। চার ইমাম থেকে নিয়ে আপনি আরো যে ওলামায়ে রাব্বানীন রয়েছে, হকপন্থী ওলামায়ে কেরাম রয়েছে, তারা সকলে এই মত দিয়েছেন। তাদের আপনি উক্তি শুনবেন, আপনি অবাক হবেন। তা আজকে যারা অন্ধ অনুসরণ করছে ওই চার ইমামের, তারা কিভাবে কিসের ভিত্তিতে তাদের অন্ধ অনুসরণ করে? অবাক লাগে। অথচ সেই চার ইমামের সুস্পষ্ট উক্তি রয়েছে, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন। তো ওনারাও সব সুন্নাতের তাজিম করতেন, সুন্নাতকে প্রাধান্য দিতেন এবং সুন্নাহ অনুযায়ী আমল করাকে এটা সঠিক মনে করতেন। ইবনে আবিদিন তিনি মানজুমার ভাষ্যকারে লিখেন, যেটা নাম রেখেছেন উকুদু রাসমিল মুফতি। তো আবু হানিফা থেকে বিশুদ্ধভাবে এটা প্রমাণিত। তিনি বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে হাদিস বিশুদ্ধ হলে সেটাই আমার মাযহাব, সেটাই আমার পদ্ধতি, সেটাই আমার আমল। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। তো যারা আজকে ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করে, তাদেরকে একবার তো ভাবা উচিত যে আমাদের ইমাম যার আমরা অনুসরণ করছি, তিনি বলছেন যে সঠিক হাদিস পেলে সেটাই আমার মাযহাব, সেটাই আমার মাসলাক, সেটাই আমার পদ্ধতি। আর আজকে এই মানে জাহেলগুলো সেটাকে মানে ভুলে গিয়ে কি করে যে না, ইমামের নিকট থেকে যেটা চলে আসবে সেটা কখনো ভুল হতে পারে না। তারা হাদিসকে প্রত্যাখ্যান করে দেয়, হাদিসকে রদ করে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। এত ধৃষ্টতা তারা দেখায়, দুঃসাহসিকতা দেখায়। তারপরে ইমাম ইবনু আব্দুল বার তিনি ইমাম আবু হানিফা থেকে নকল করে বলেন যে এরকমই কথা তিনি নকল করে বলেন। তারপর মালিক থেকে বলেন যে
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে, ইমাম মালিক একজন প্রখ্যাত ইমাম, তারও অনুসরণকারী রয়েছে, অন্ধ অনুসরণ মালিক যাদেরকে বলা হয়। বলে যে মা মিন আহাদে ইল্লা ওয়া হুয়া মাখুযুম মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়াতে রাসূল ব্যতীত অন্য এমন কোন ব্যক্তি নেই যে যার কথাকে প্রত্যাখ্যান করা যাবে না। রাসূল এমন একজন ব্যক্তি যার কথাকে কখনো প্রত্যাখ্যান করা যাবে না। রাসূলের কথা মানে সঠিক, নির্ভেজাল, তাতে কোনো ভুলের কোনো আশঙ্কা নেই, কোনো নাই। তার কথাকে অন্ধভাবে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। রাসূল ব্যতীত কারো কথার ব্যাপারে এই ধারণা রাখা যায় না, আর এইভাবে কারো কথাকে নেওয়াও যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা যারা আজকে অন্ধ অনুসরণ করা হয়, অনেক যারা অন্ধ অনুসরণ করে তারা মনে করে যে ইমাম মালিক যা বলেছেন তিনি সবকিছু সঠিক বলেছেন। ও যদিও অনেক ফতোয়া হাদিস বিরোধী, কারণ ওনার তো ইলমে জ্ঞানে পরিপূর্ণ তা নয়, কোনো মানুষ জ্ঞানে পরিপূর্ণ নয়, তো ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইনারও এই উক্তি ইমাম আবু হানিফার মতো যে বিশুদ্ধ হাদিসই আমার মাযহাব। তার মানে কি, উনি এই কথা দ্বারা, এই বাক্য দ্বারা এটা বুঝাতে চেয়েছে যে দেখো, আমি যতগুলো ফতোয়া দিয়েছি আমার ফতোয়া ভুল হতে পারে, অতএব তোমাদের নিকটে যদি বিশুদ্ধ হাদিস চলে আসে আর স্পষ্ট হয় যে আমার ফতোয়া ভুল, তো আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলবে। আর এই ধরনের কথা ওনারা স্পষ্ট করে বলেছেন। যেমন তিনি বলেছেন এইভাবে যে রাআইতুম লাউ রাআইতুম কালামি ইউখালিফুল হাদিসা ফা'মালু বিল হাদিসি ওয়াদরিবু বিকালামিল হাইদ, যে যদি তোমরা আমার কথাকে দেখো, আমার ফতোয়াকে দেখো যে হাদিস বিরোধী, কি বিরোধী? হাদিস বিরোধী, তাহলে তোমরা হাদিসের উপরে আমল করবে এবং আমার কালামকে, আমার কথাকে, আমার উক্তিকে, আমার ফতোয়াকে দেওয়ালে ছুঁড়ে ফেলবে। এত স্পষ্ট ভাবে আর কে বলে বলেন তো? সেই ইমামের কথা, ইমাম শাফির কথা আজকে যার অন্ধ অনুসরণ করা হয়, সেই ইমামের বিরুদ্ধে একটা কথা শুনতে চায় না, বিরুদ্ধে তো নয়, হক কথা শুনতে চায় না। তো ওনাদের এই উক্তি, তো মূলত তাদের যদি ভালোভাবে শ্রদ্ধা রাখে, তারা তাদের কথা মানে, তো অন্ধ অনুসরণ করা মানে তাদের বিরোধিতা করা। তারা তো বলেছে যে আমার ফতোয়া, আমার কিছু ভুল হলে, হাদিস বিরোধী হলে হাদিসকে নেবে, আমার কথাকে ছুঁড়ে ফেলবে। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো তিনি বলেন যে আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল লাহু আইয়াদা আহলি কাউলি আহাদ, যে সমস্ত মুসলিমগণ এই কথার উপরে সম্মতি দিয়েছে, এক হয়েছেন যে যার জন্য রাসূলের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে তার জন্য কারো কথাকে পরিহার করা জায়েজ, হালাল হবে না। মানে কারো কথার জন্য রাসূলের কথাকে পরিহার করা জায়েজ হবে না। আপনার নিকটে দেখেন, আপনি ধরেন 10 বছর থেকে একটা আমল করে আসছেন মাযহাবের অনুসরণ করে, এবার আপনার নিকটে স্পষ্ট হলো যে না, হাদিস তার বিপরীত, তা আপনার জন্য জায়েজ নয় যে আপনি মাযহাবের অনুসরণ করবেন। আপনার জন্য জায়েজ নয় যে আপনি আপনার সমাজের অনুসরণ করবেন, হাদিসকে পরিহার করে, হাদিসকে উপেক্ষা করে, এটা কোনো মতে জায়েজ নয়। এই কথা সকল বলেছেন। আপনি যে ইমামের অনুসরণ করছেন সেই ইমামও বলেছেন, সেই ইমাম স্পষ্ট ভাবে বলেছেন। তো তাদের কমসে কম শ্রদ্ধা রাখেন, তাদেরকে যদি তাদের কথার মান রাখেন। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন কিছু সাথীগণকে যে লা তুকাল্লিদুনি, যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না। এর চাইতে আর স্পষ্ট কি কথা হবে বলেন? ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালাল আউসাই ওয়ালান নাখি ওয়ালা গায়রাহুম, না তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো, না ইমাম আউজাইর অন্ধ অনুসরণ করো, না ইমাম নাখির অন্ধ অনুসরণ করো, ওয়ালা গায়রাহুম, না তাদের ছাড়া আর কারো অন্ধ অনুসরণ করো। খুদিল আহকাম মিন হাইতু আখাযু, তোমরা বিধান সেখান থেকে নাও যেখান থেকে তারা নিয়েছে, যেখান থেকে তারা নিয়েছে, মানে কোরআন ও হাদিস থেকে। তো বিষয়টি দেখেন কত এটা স্পষ্ট বিষয়। কিন্তু এই ওলামায়ে সু যারা, মানে পথভ্রষ্ট যারা আলেম, তারা মানুষকে কিভাবে গুমরাহ করে রেখেছে। যারা মাযহাবপন্থী আলেম, তারা এইসব কথাগুলো ব্যক্ত করে না, কোনো সবাই মানুষের সামনে এই কথাগুলো তুলে ধরে না, তাদেরকে কোনো সবাই দেখবে না, কিংবা তুলে ধরলে অন্যরকম ভাবে তার অন্যরকম ব্যাখ্যা দেয়, যেটা একদম কোনো বিবেক সম্পন্ন লোক মানতেই পারে না। এই কথার আর কি তাবিল করবেন, আর কি ব্যাখ্যা দিবেন, যেটা স্পষ্ট কথা। তো এই হচ্ছে বিষয়। তো আরো তাদের উক্তি রয়েছে, যেমন ইমাম ওলিউল্লাহ আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেন
নিজের কিতাব হুজ্জাতুল আল বালেগা, সেখানে আরো অনেক বিষয়ের এই ব্যাপারে বলা হয়েছে। তিনি বলেন যে লাম ইয়াকুনিন নাসু মুজতামিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবি ইমামিন বিআইনিহি, যে মানুষ প্রথমে খালিস কোন মাযহাবের নির্ধারিত অন্ধভাবে অনুসরণ করত না, আর না কোনো তারই আহকাম বিধানকে মানত, এরকম ছিল না। কিন্তু যখন চতুর্থ মানে 400 হিজরি হলো, মানে 4 শতাব্দী হিজরি হলো, মানে প্রায় 400 বছর পরে, 400 বছর পরে তখন মানুষ মানে এই 400 বছর তার আগে তো ভালো ভালো জামানা সময় পার হয়ে গেছে, তো মানুষ দায়ে বায়ে ছড়াতে শুরু করলো, আর মানুষ অন্ধ অনুসরণ করতে শুরু করলো, অন্ধ অনুসরণ করতে শুরু করলো। আর এমন ভাবে অন্ধ অনুসরণ এটা অনুপ্রবেশ করতে লাগলো, যেমন পিপিলিকা নিঃশব্দে প্রবেশ করে ওইভাবে প্রবেশ করতে লাগলো, তারা বুঝতেই পারলো না। ফলে এইভাবে তাকলিদের বিষয়টি ছড়িয়ে পড়লো। এই জন্য শেখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম থেকে নকল করে তিনি বলেন যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এটা, যে যেসব ফকিহগণের তাকলিদ করা হয়, অন্ধ অনুসরণ করা হয়, তাদেরকে তাদের দুর্বলতা জানার পরেও তারা অন্ধ অনুসরণ করে, মানে কোনো প্রতিরোধ নেই। মানে অনেক সময় ইমামের ফতোয়া হাদিস বিরোধী দেখার পরেও তারা সেটাকে ছাড়ে না, অথচ কোরআন ও হাদিস সাক্ষী দেয় যে না, এই ফতোয়াটা সঠিক নয়, এবং কিয়াস অনুযায়ী এটা বোঝা যায়। তারপরে এত অন্ধ অনুসরণে তারা লেগে যায় যে সেটাকে ছাড়তে চায় না, আর কোরআন হাদিসের প্রতিরোধ করে। কত বড় মানে দুঃসাহসিকতার জায়গায় পৌঁছে যায় তারা, যে কোরআন হাদিসের প্রতিরোধ করে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজের ইমামের কথাকে মানে করার জন্য বাতিল ভাবে তাবিল করে, তার ব্যাখ্যা দেয়। এই হচ্ছে মানুষের অবস্থা এই ক্ষেত্রে। এই জন্য ইজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ প্রথমে জিজ্ঞাসা করতো না কোনো নির্ধারিত মাযহাবের ব্যাপারে, আর না প্রশ্নকারী এইভাবে কেউ প্রশ্ন করত। কিন্তু যখন এই সব মাযহাবের আবির্ভাব ঘটলো, এগুলো তো পূর্বে ছিল না, তো যারা বলে যে না এটা তো আগে থেকে আসে, তো মাযহাব বলতে 400 বছর পরে এগুলো শুরু হয়েছে। তো মানে প্রথমে মানুষ প্রশ্ন করত, প্রশ্নকারী ওইভাবে জিজ্ঞাসা করতো না, যে উত্তর দিত সেও ওইভাবে উত্তর দিত না, কারণ কোরআন হাদিস আসল মূল বিষয় ছিল। কিন্তু যখন মানুষ কোন ইমামের অনুসরণ করতে লাগলো অন্ধভাবে, তার মাযহাব তার ইমাম দলিল থেকে দূরে থাকার পরেও তো এমন ভাবে মানতে আরম্ভ করলো যে মনে হতো যে নবীকে পাঠানো হয়েছে। তো এইভাবে তারা প্রাধান্য দিত নিজের ইমামকে এইভাবে তারা প্রাধান্য দিত, অথচ হক থেকে অনেক দূরে ছিল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিঈনে বলেন যে অনেক মানুষকে আপনি দেখেন তাদের বাস্তবতা আপনি মিলিয়ে নেবেন, মিলাতে পারবেন, আপনি সচক্ষে দেখবেন এগুলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেক মানুষকে আপনি দেখবেন যখন হাদিস আসে, আর এমন হাদিস তারা পায় যে হাদিসটা তাদের যার অন্ধ অনুসরণ করে তার কথার সাথে খাপ খায়, আর ওই হাদিসের বর্ণনাকারীর কথা কিন্তু তার বিরুদ্ধে। তখন তারা কি বলে যে তিনি যেটা রিওয়ায়াত করেছেন সেটা আমাদের জন্য দলিল, আর তিনি যেটা ফতোয়া দিয়েছেন সেটা আমাদের দলিল নয়। কেন? তাদের মানে বিরুদ্ধে যাচ্ছে সেই। আবার ফের যখন কোন বর্ণনাকারীর মত উক্তি আসবে, তাদের মানে যার অনুসরিত ব্যক্তি যার অন্ধ অনুসরণ করে তার কথা অনুযায়ী আসবে, আর হাদিস তার বিপরীত হবে, তখন তারা কি বলবে যে বর্ণনাকারী হয়তো নিজের রিওয়ায়াতের বিরোধিতা করেছে, অবশ্যই তার কাছে অন্য কোন রিওয়ায়াত সঠিক রিওয়ায়াত আছে, সঠিক হাদিস আছে, ফলে এই হাদিসটি রহিত হয়ে গেছে। দেখেন নিজের মাযহাবকে বাঁচার জন্য হাদিসকে এই দিক করে তারা এটাই করে। এই জন্য অনেক বিশ্বাস করবেন না যারা পড়েছে তারা এইভাবে বলে। আমি মানে কতজন তাদের সরাসরি তাদের মুখ থেকে শুনেছি যে হাদিস পড়াতে অনেক সময় হাদিস আসে যেটা তাদের মাযহাব বিরোধী, মানে তাদের মাযহাবে মানে আমল করা হয় না, তো বলে কি
মানে শিক্ষক যে পড়ায় সে বলে যে দেখো হাদিসে তো এরকম আছে, কিন্তু আমাদের মাযহাবে এরকম আমল হয়, ফলে এই আমলটাই সঠিক, মাযহাবে যেটা আমল আছে সেটা করবে। এত বড় দুঃসাহসিকতা কোথা থেকে আসে যে রাসূলের হাদিস আসার পরে বলে যে মাযহাবে যেটা আছে সেটা আমল করো, আর হাদিসে আমল নেই এটা ছাড়ো। এটা কি হাদিসের মর্যাদা? এটা কি মানে রাসূলের হাদিসের উপরে, রাসূলের কথার উপরে অন্য কথাকে প্রাধান্য দেওয়া নয়, যা থেকে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে কোনো জিনিসকে বাড়ায়ো না। তো এই হচ্ছে বিষয়ে মানে মানে অন্ধ অনুসরণের জালে এমন ভাবে ফেসে গিয়েছে তারা যে এটা বুঝতেই পারে না যে কত বড় অন্যায় করছে, কত বড় তারা অন্যায় করছে। এমনকি তারা বলে যে যদি মানে তার কাছে বিশুদ্ধ হাদিস না থাকে, তারপরও মানে তার বিরুদ্ধে রিওয়ায়াত বলে, তাহলে সে তো তার আদালত ঠিক থাকবে না। এইভাবে তারা তাবিল করে আর কি, মানে যখন যখন যেটা তাদের সমর্থনে আসবে সেটাকে স্বীকার করবে, আর সেটাকে সাব্যস্ত করার জন্য হাদিসের ভুল ব্যাখ্যা দিতে হয় ভুল ব্যাখ্যা দিবে, হাদিসের অপব্যাখ্যা দিতে হয় অপব্যাখ্যা দিবে তারা। তাদের হচ্ছে এটা নীতি, তাদের এটা নীতি। তারপরে বলা হচ্ছে যে আসলে আমরা আমরা মানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা যা দ্বারা মানে যে দলিল দ্বারা আল্লাহ তাআলার আনুগত্য করি, সেটার বাইরে আমাদের কোনো সুযোগ নেই, বাইরে কোনো যেটা দ্বারা অনুগত করে সেটাকে মানতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন চলে আসবে সেটাকে প্রাধান্য দিতে হবে। তো বিশুদ্ধ হাদিস চলে এলে সেই হাদিসকে অতক্ষণ পর্যন্ত আমরা রহিতকারী মানতে পারি না যতক্ষণ পর্যন্ত আরেকটি বিশুদ্ধ হাদিস দ্বারা এটা স্পষ্ট না হবে যে আরেকটি যেটা হাদিস আছে ওটা বাতিল হয়ে গেছে, তাছাড়া আমরা বলতে পারি না। তো এরকম যদি প্রমাণ না থাকে, তো বিশুদ্ধ হাদিস আসা মানে সকল উম্মতের উপরে তার উপরে আমল করা জরুরি, আমল করা জরুরি, এতে কোনো সন্দেহ নেই, কারোর জন্য ছাড় নেই, সকলকে আমল করতে হবে। যদি ওই হাদিস প্রখ্যাত ওলামাগণের বিরুদ্ধে যায়, যদি ওই হাদিস প্রখ্যাত ইমামগণের বিরুদ্ধে যায়, যদি ওই হাদিস সমস্ত সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়, যদিও এটা হবে না, যদিও এটা হবে না, কারণ বিশুদ্ধ হাদিস থাকবে আর সাহাবায়ে কেরাম সকলের বিরুদ্ধে যাবে, এটা কোনোদিন এরকম কোনো উদাহরণ নেই। তো তারপরে একটা কথার কথা মানে তাকিদ দিয়ে বলা হচ্ছে যে বিশুদ্ধ হাদিস প্রমাণ হওয়ার পরে কারো কথা মানা যাবে না, কোনো মতেই মানা যাবে না। আপনি কি করে একটা মাযহাবকে ভিত্তি করে বলেন যে মাযহাবে এটা চলে, এটা আমল করতে হবে, হাদিসকে ছেড়ে দিতে হবে? তো এটা মানে জেহালাত এবং অজ্ঞতার পরিচয়, এবং একরকম মানে অন্ধ অনুসরণের জালে এতটা আবদ্ধ হয়ে যাওয়া যে কিছুই তারা বুঝতে পারে না। তাহলে বিষয়টি হচ্ছে যে ধরেন একজন বর্ণনাকারী, যেমন ধরেন একজন বর্ণনাকারী একটা হাদিস রিওয়ায়াত করেছে, আবার সে একটা ফতোয়া দিয়েছে, মত ব্যক্ত করেছে, তো তার মত তার বর্ণনাকৃত হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। তো এটা অনেক সময় এরকমটাও হতে পারে যে বর্ণনাকারী তিনি হয়তো হাদিসকে ওইরকম ভাবে বুঝতে পারেনি, হাদিস বর্ণনা করেছেন কিন্তু হাদিস বুঝতে পারেনি, কিংবা যে সময় তিনি ফতোয়া দেন, যে সময় তিনি তার উক্ত ব্যক্ত করেন, সেই সময় হাদিসটা তার ব্রেনে উপস্থিত ছিল না, এরকমটা সম্ভব রয়েছে, কিংবা তিনি ভুল বুঝেছেন, এগুলো সবগুলো সম্ভব রয়েছে। তো এই এতগুলো সম্ভব থাকার পরে আপনি কি করে বলতে পারেন যে তার কাছে অন্য হাদিস রয়েছে, ফলে এটা বাতিল হয়ে গেছে? একটা হাদিসকে কি করে আপনি বাতিল করে দিতে পারেন? একটা হাদিসকে প্রাধান্য দিতে হবে রাবীর ফতোয়ার উপরে, কারণ হাদিস হচ্ছে রাসূলের, আর ফতোয়া হচ্ছে তার ব্যক্তিগত, সে নিজের ফতোয়াতে ভুল করতে পারে, যেগুলো আশঙ্কা মানে মানে বলা হলো আপনাদেরকে। তাহলে এই বিষয়গুলো খেয়াল মানে বুঝতে গেলে খুব সহজ বিষয়। তারপরে শরিয়া কামুসে সাদির মানে তিনি বলেন যে ইদা রাফা আস-সাহাবী খাবরান ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাল আমালু বিহি আলা মান বালাগাহু মিনাল মুকাল্লিফিন ইলা আন ইয়ালকা খাবরান আখার ইয়ানসুখু আই হিনা ইদিন ফাআলা মিন আমালি বিল খাবারিল আউয়াল আর রুজু ইলা সানি ওয়া তারকিল আমাল বিল আউয়াল। এখানে বলা হয়েছে যে যখন সাহাবী কোনো মারফু ভাবে বর্ণনা করবে, মানে রাসূল পর্যন্ত পৌঁছে দিবে, তখন তার উপরে আমল করা জরুরি, যার নিকটে পৌঁছাবে, উম্মতের মধ্যে যার নিকটে পৌঁছাবে তার নিকটে আমল করা জরুরি। আর ওটা অতক্ষণ পর্যন্ত মানসুখ হবে না যতক্ষণ পর্যন্ত মানসুখ হওয়ার অন্য কোনো দলিল না পাওয়া যাবে, অন্য দলিল না পাওয়া যাবে। জি,
তাহলে এই হচ্ছে বিষয়, যে হাদিস বিশুদ্ধভাবে প্রমাণ হয়ে গেলে সেটার উপর আমল করা ছাড়া কোনো উপায় নেই। তারপরে শেখ সালেহ আল ফুলানি তিনি তার কিতাব ইকাজিল মুহিমে বলেন যে আপনি অনেক কিছু মানুষকে দেখবেন যে ইদা ওয়াজাদা হাদিসান ইউয়াফিকু মাযহাবা ফারিহা বিহি ওয়ান কাদা লাহু ওয়া সাল্লাম, যখন তারা নিজের মাযহাবের সমর্থনে কোনো হাদিস পায় তখন খুব আনন্দিত হয় এবং তার অনুসরণ করে এবং সেটাকে মেনে নেয় তারা। ওয়াইন ওয়াজাদা হাদিসান সাহিহান সালিমান মিনাল মুআরাদাতি ওয়ান নাসখি মুআইয়িদান লিমাযহাবি গায়রি ইমামিহি, আর যখন তারা এমন হাদিসকে পায় যেটা বিশুদ্ধ হাদিস, কোনো রকম অভিযোগ নেই সেই হাদিসে, আর কোনো রকম নাসখ রহিত হওয়ার কোনো বিষয় নেই, কিন্তু সেই হাদিসটা তাদের এই মাযহাবের সমর্থনে নয়, তাদের মাযহাবের সমর্থনে নয়, তখন কি করে মানে সম্ভাবনার দরজা খুলে দেয় যে না এই হাদিস দ্বারা এটা সম্ভব না হতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, বুঝলেন? এরকম ভাবে তারা তাবিল করে, অথচ এখানে তাবিলের কোনো বিষয় নেই। কিন্তু ওই হাদিস যদি তাদের মাযহাবের সমর্থনে থাকতো তাহলে কি করতো, যে না এই হাদিস তো সঠিক, তখন খুশি, তারা আনন্দিত। কিন্তু তাদের মাযহাবের বিরুদ্ধে যাওয়ার কারণে তখন ইহতেমালাত মানে সম্ভাবনার দরজা উন্মুক্ত করে দেয় আর বলে যে না এই হাদিস থেকে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, আর হাদিসের মূল অর্থ যেটা সেটাকে তারা বিলুপ্ত করে দেয়। এই হচ্ছে তাদের অবস্থা, তাদের এই অবস্থা। তারপরে আরো কিছু তাদের ব্যাপারে এরকম বলা হয়েছে যে মানে তারা এমন কি, তারা যখন নিজে কিতাবের ভাষ্যকার লিখে তখন হাদিসের শব্দকে পর্যন্ত পরিবর্তন করে দেয় নিজের মাযহাবের অন্ধ অনুসরণের কারণে, যে এই বিষয়টা আমাদের মাযহাবের বিরুদ্ধে যাচ্ছে, তো হাদিসের শব্দকে পর্যন্ত পরিবর্তন করে দেয়, হাদিসের শব্দকে পরিবর্তন করে দেয়। কিংবা যদি সেটা না পারে তখন কি বলে যে ও বিনা দলিলে দাবি করে দেয় যে এটা বাতিল, এটা নাসিখ। তো নাসিক কখন হবে? দলিল ছাড়া নাসিক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো দলিল দ্বারা সাব্যস্ত না হবে যে এটা নাসিখ, পূর্বের হাদিস মানসুখ। আর নাসিক মানসুখ হওয়ার কারণগুলি আপনাদেরকে বলেছি কি কি উপায় হয়। তো ওই সব বিষয়, কোনো বিষয় যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আপনি কোনো হাদিসকে নাসিক বলতে পারেন। আপনি কে? আপনি কে কোনো হাদিসকে নাসিক বলবেন, রহিতকারী বলবেন? ও কারণে ও দলিলে আপনার মাযহাবের সমর্থনে না থাকার কারণে। এটা তো ধৃষ্টতা হাদিসের উপরে। তারপরে হয়তো বিতর্ক শুরু করবে, আমল করবে না। এই হচ্ছে তাদের মানে দুর্বল মানসিকতার পরিচয় তাদের। এটা থেকেও যদি তারা সক্ষম না হয় তো কি করবে? বলবে যে দাবি করবে যে তাদের ইমাম সমস্ত রিওয়ায়াতের উপরে জানতেন, সমস্ত রিওয়ায়াতকে জানতেন, এই হাদিসও ছুটেনি, কিন্তু এই হাদিসকে ছাড়ার একমাত্র কারণ হলো ইমামের যে এই হাদিসে কোনো তান আছে, কোনো দোষ আছে, ত্রুটি আছে। দেখেন কিভাবে তারা কথা বলে, মানে ইমামকে এমন স্থানে পৌঁছে যায় যে মনে হচ্ছে মাসুম আনিল খাতা, তার দ্বারা ভুল হতে পারে। দেখেন যে ইমামের কথাকে সাব্যস্ত করার জন্য বলে যে সব যখন নাসিক বলার সুযোগ পেল না কিংবা পরিবর্তন করার সুযোগ পেল না, তখন কি বলে যে হয়তো ইমাম তো জানে, এইসব হাদিসের ব্যাপারও জানে না, জানে কিন্তু ছেড়ে দিয়েছে কারণ এই হাদিসে কোনো ত্রুটি হতে পারে। কি হতে পারে? ত্রুটি হতে পারে। তখন এইভাবে হাদিসটিকে শেষ পর্যন্ত তারা পরিহার করে দেয়, মানে ছেড়ে দেয়, আর ইমামের কথাকে তারা এভাবে নিয়ে নেয়। তো এই হচ্ছে তারা মানুষে মানে এমন ভাবে হাদিসের সাথে আচরণ করে যে হাদিসকে মানে মান বানায়, ভিত্তি বানায়, ইমামের মাযহাব হাদিসকে নিচে করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু তারা যদিও বাস্তবে মুখ দিয়ে তো বলবে না কখনো এই কথা, কিন্তু তাদের আমল, তাদের ব্যবহার, তাদের মানে আচরণ এটাই বলে তাদের মাযহাব হচ্ছে সর্বোচ্চ স্তরে আর হাদিস হচ্ছে নিচে। কিন্তু এটা কত বড় অন্যায়, এটা কত বড় অন্যায়। তারপরে এমনও আপনি বই পাবেন যে যখন আপনি মাশহুর মাযহাবের মধ্যে কোনো বই দেখবেন, মানে আপনি যখন কোনো মাযহাব তাদেরকে নসিহা করবেন, মানে উপদেশ দিবেন, কিংবা তাকলিদের নিন্দা করবেন, অন্ধ অনুসরণে, কিংবা কারো মতকে প্রাধান্য দেওয়ার নিন্দা করবেন, তখন তারা আপনার ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য দিতে শুরু করবে আর আপনার নিন্দা করতে লাগবে। আর আপনি যদি লিখিত আকারে বলেন তো আপনার লেখাকে তারা
পরিহার করবে, আপনার লেখাকে তারা কি করবে, পরিহার করবে। তারপরে আরো বলেন, এখানে বইয়ে রয়েছে যে শেখ মোহাম্মদ হায়াত আসিন্দি রাহিমাহুল্লাহ থেকে তিনি নকল করেন, ফুলানি বলে একজন, যে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যারা অন্ধ মাযহাবী অনুসরণকারী তাদের মানে খণ্ডন করতে পারবেন এই পয়েন্ট দ্বারা। উনি বলছেন যে আন্না সাহাবাতা লাম ইয়াকুনু কুল্লুহুম মুজতাহিদিন আলা ইসতিলাহিল উলামা, যে সমস্ত সাহাবায়ে কেরাম উলামাদের পরিভাষায় সকল সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন না। মুজতাহিদ বলে জানেন, মুজতাহিদ মানে যে কোরআন ও হাদিসের আদলে কোন বিষয়ের সমাধান দেয়, মানে ইজতিহাদ মাসলা ইস্তেমবাদ করে, কোন জিনিসের ফতোয়া দেয়, সব রকম দলিলকে উপস্থাপন করে। তো সমস্ত সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন না, এটা উলামাগুলো তারা বলেন। যেমন সাহাবীদের মধ্যে কেউ গ্রাম্য এলাকায় থাকতেন, কেউ এমন ছিল যে মাত্র একটি হাদিস শুনেছেন রাসূল থেকে, কেউ এরকম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দেখা করেছেন মাত্র। আর এতে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি রাসূল থেকে একটি হাদিস শুনেছেন কিংবা সাহাবী থেকে একটি হাদিস শুনেছেন, তো সেই অনুযায়ী সে আমল করেছে, সে বুঝ অনুযায়ী আমল করেছে। একটি হাদিস শুনেছে তো সেই হাদিসকে যেমন ভাবে বুঝেছেন সেভাবে আমল করেছেন, সে মুজতাহিদ হোক আর না হোক। আর এটা জানাও যায়নি যে মুজতাহিদ, যে যদি এটা 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 জানাও যায়নি যে যারা মুজতাহিদ ছিল না সাহাবায়ে কেরামদের মধ্যে, তারা সেই সব সাহাবীদের নিকটে প্রত্যাবর্তন করেছে যারা মুজতাহিদ, যে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছে যে আমি তো এই হাদিসটা শুনেছি, আমি তো মুজতাহিদ নয়, তো বলুন এই হাদিসটার উপরে কি আমল করতে হবে। কিংবা তাদের নিকটে উপস্থাপন করা পর্যন্ত তারা স্তব্ধ থেকেছে আমল করা থেকে, এরকম কোনো বিষয় পাবেন না। আজকের সময়ে যে বলে যে না আজকে তো সকলে মুজতাহিদ নয়, ফলে কারো অন্ধ অনুসরণ করতে হবে। তো সাহাবায়ে কেরাম কি ছিলেন? সাহাবায়ে কেরাম সকলে মুজতাহিদ ছিলেন? সকলে মুজতাহিদ ছিলেন না। তো সকলে কি যিনারা মুজতাহিদ ওলামা, সাহাবীদের মধ্যে ওলামা ছিলেন, তাদের উপরে উপস্থাপন করে আমল করতেন? না প্রত্যেক সাহাবী হাদিসকে দেখতেন, তারা হাদিস থেকে যেটা বোঝা যেত সেটা আমল করত, সংশয় হলে কারো কাজ যেত। তারা তো অন্ধ অনুসরণ করতো না। সাহাবীদের মধ্যে ইলমে তারতম্য আছে, সেজন্য যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত যেগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনারা গভীর জ্ঞানের ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাকিহা ছিলেন। তো ইনাদের ব্যাপারে কখনো কি আপনারা শুনেছেন যে অন্য সাহাবী ইনাদের অন্ধ অনুসরণ করেছে? জ্ঞানের ভিত্তিতে, মানে যেটা সঠিক হাদিস দ্বারা স্পষ্ট হয়েছে যে এটাই, তো সেই অনুযায়ী আমল করেছে। কখনো ওনাদের এক অপরে অন্ধ অনুসরণ করেনি। যদি অন্ধ অনুসরণ মুজতাহিদ যারা নয়, যারা মুজতাহিদ নয়, তাদের জন্য যদি অন্ধ অনুসরণ করা এটা ভালো হতো, তো প্রথমে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুজতাহিদ ছিলেন না, যারা কম জ্ঞানের অধিকারী ছিলেন, তারা বেশি জ্ঞানের সাহাবীদের অন্ধ অনুসরণ করতেন। তাহলে এইখান থেকে বোঝা যায়, তো এই পক্ষপাতিত্বর যখন জাল হটবে তখন বুঝতে পারবে। কিন্তু এই পক্ষপাতিত্বের জালে আবদ্ধ সব, যে না এতগুলো লোক মানে এতগুলো লোক অনুসরণ করে চলে, তারা কি সবাই ভুল হবে? এটা হচ্ছে প্রতারণার একটি অন্যতম হাতিয়ার শয়তানের পক্ষ থেকে, যে এতগুলো লোক আমল করছে। যেমন আজকে দেখবেন মাযহাবী লোকদের সংখ্যা বেশি, তো এই ক্ষেত্রে তারা দলিল দিয়ে থাকে যে পুরো দুনিয়াতে তো মাযহাবী লোক, পুরো দুনিয়া কি পুরো বিশ্বতে যদি ছড়িয়ে যায় আর সেটা হাদিসের আলোকে ভুল বোঝা যায়, তো ভুল হবে। সেটা অধিক সংখ্যা কোনো হকের মানদণ্ড নয়, আর কম সংখ্যা হকের মানদণ্ড নয়। হকের মানদণ্ড হচ্ছে কোরআন ও হাদিস, হকের মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরামদের পদ্ধতি, হকের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এটা একদম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সাহাবায়ে কেরামদের মধ্যে সকলে ইলমে এক ছিলেন না, তারতম্য ছিল। কোন হাদিস একদম হাদিস বর্ণনা করেন, কোন হাদিস নবীর সহচর্য লাভ করতে পারেনি বেশি, মাঝে মধ্যে কখনো দেখা হয়েছে এরকম। তো ওই সাহাবীর জ্ঞান আর যারা সবসময় আবু হুরায়রা যেমন আরো অন্য তাদের মতো হবে, কখনো হবে না। কিন্তু শুনেছেন কি তারা আবু হুরায়রার কিংবা আয়েশার অন্ধ অনুসরণ করেছে? না, তারা হাদিস যেটা এসেছে সেই হাদিস অনুযায়ী যেটা মানে স্পষ্ট বিষয় সেটার উপর আমল করেছে।
আর এরকম উদাহরণ অনেক আছে যে কোন সাহাবী যখন ব্যক্তিগত ফতোয়া দিয়েছে, হাদিসের আলোকে তাদেরকে বিরুদ্ধে মনে হয়েছে, ছুড়ে ফেলেছে। আছে এরকম, মানেনি, বিরোধিতা করেছে, বলেছে যে না, এটা এই ফতোয়া মানা যাবে না। তাহলে যদি এই বিষয়টা হতো তখন এরকম হতো। জি, তাহলে বিষয়টি আশা করি আপনাদের নিকটে স্পষ্ট। তারপরে আরো বলা হয় যে এই আয়াত থেকে স্পষ্ট হয় বিষয়টি, আরো যে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা দেবে তোমাদেরকে নেবে, তুমি তোমরা তাদেরকে সেটাকে গ্রহণ করবে, আর যা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকবে। তো এটাকে তারা বাস্তবায়ন করেছে, রাসূল থেকে যেটা হাদিস এসেছে সেটা তারা মেনেছে। ব্যক্তিগত ফতোয়া যদি কেউ দিয়ে থাকে তো তারা রাসূলের হাদিসে এর অনুযায়ী যাচাই করেছে, সেটা দেখেছে, তো সেটার মানে উপরে ভিত্তি করে যে সঠিক মনে হয়েছে তো আমল করেছে। তো এটা বিষয় নয় যে কোনো সাধারণ মানুষকে কোনো নির্ধারিত মাযহাবের অনুসরণ করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে, এরকম কোনো বিষয় নয়। বরং প্রত্যেকজনের জন্য বিষয় হচ্ছে এটা যে সাধারণ মানুষের জন্য এটা মানে উচিত, বোঝা উচিত যে, কিংবা তার জন্য এটা জরুরি যে যে নির্ভরযোগ্য আলেম হবে তার কথা অনুযায়ী সে চলবে। অনুযায়ী চলবে বলতে তাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, যখন দেখবে যে এই আলেমের কথা কোরআন হাদিসের অনুপাতে রয়েছে, নির্ভেজাল ব্যাখ্যা দেয় এবং কোনো রকম মাযহাবী পক্ষপাতিত্ব নেই, তো কোনো তার কথাকে মেনে চলবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলে যিকরকে, যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো যদি যে বিষয় তোমরা জানো না। তো এই হচ্ছে বিষয়। তো আর বাহর রায়কে বলা হয়েছে যে ইয়াজুজু তাকলিদু মান শাআ মিনাল মুজতাহিদিন ওয়া ইন দুবিনাত আল মাযাহিবা কাল ইয়াউমি ফালাহুল ইন্তিকাল মিন মাযহাবি। তো তাকলিদ বলতে অনুসরণ করা মুজতাহিদের মধ্যে যে কোনো কারো জায়েজ, যদিও মাযহাব আজকে লিখিত হয়ে গেছে 4টি মাযহাব, তো সেই মাযহাব ব্যতীত অন্য যদি সঠিক মনে হয় সেটার অনুসরণ করা যাবে। আচ্ছা, সবচেয়ে বড় মানে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে তারা যে বলে যে মাযহাবের অনুসরণ করতে হবে, কারণ সাধারণ মানুষ তো মানে এই নয়, তো নির্ধারিত মাযহাবের অনুসরণ করতে হবে, এটা ফের কোন যুক্তিতে বলে? যে হানাফি মাযহাব তো হানাফি মাযহাবকেই ফলো করে চলতে হবে, হাম্বলি মাযহাব তো হাম্বলি মাযহাবকে ফলো করে চলতে হবে, শাফিঈ মাযহাব তো শাফিঈ মাযহাবকেই ফলো করে চলতে হবে, মালিকি মাযহাব তো মালিকি মাযহাবকেই ফলো করে চলতে হবে। কেন? আপনি এই কারণে হয়তো বলছেন যে মাযহাবকে অনুসরণ করতে হবে যে সে জানে না, তো আপনি কি বলতে চাইছেন যে পুরো হক এর মধ্যে সীমিত আছে? এটা তো আপনি দাবি করতে পারেন না। যদি এটা দাবি করে তার মানে আর বাকি 3টি যে মাযহাব আছে তারা ভুল পথে আছে, তারা ভুল পথে আছে, আর তাদের দাবি অনুযায়ী আপনি ভুল পথে আছেন। তো এখানে তো দ্বিমত শুরু হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে। তো এখানে বিষয়টি হচ্ছে কি যে এই চারো মাযহাব সঠিক পথে আছে কি না আছে কে ফয়সালা দিবে? কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস। এই জন্য আমাদের যেটা কথা আহলুল হাদিস কিংবা সঠিক মানহাজের অনুসরণকারী ওলামাদের কথা যেটা, যে সমস্ত মাযহাবের শ্রদ্ধা সম্মান নিজের জায়গায়, আমরা কারো অমূল্যায়ন করছি না। তবে ইমাম শাফির কথা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইন চারো ইমাম রাহিমাহুমুল্লাহ, ইন চারো ইমামের কথাকে মানি। কিন্তু যখন যার কথার ব্যাপারে স্পষ্ট হয়ে যায় যে এই ওনার এই কথাটি হাদিস বিরোধী, সেটাকে আমরা পরিহার করি, আর এটা করে মূলত আমরা তাদের কথার উপরে আমল করি, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি। কারণ চারো ইমাম যে উক্তিগুলো আপনারা শুনেছেন, যে চারো ইমাম এই কথাই বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে বিশুদ্ধ হাদিস চলে এলে সেটাই আমার মাযহাব। আর এমন ভাবে তারা বলেছেন যে যখনই আমার কথা, আমার ফতোয়া হাদিস বিরোধী হবে তখন আমার কথাকে ছুঁড়ে ফেলবে, এইভাবে সব ইমামগুলো ব্যক্ত করেছেন। তারপরে মোহাম্মদ হায়াত আস-সিন্ধি তিনি বলেন যে হাদাল্লাযী যাকারাহু ওয়াল্লাযী ইয়াদুল্লু আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া আকওয়ালুল উলামা আলা খিয়ার মিনাস সাবিকিন ওয়াল লাহিকিন ওয়ালা ইবরাতা বিকাউলি মান ক্বালা খিলাফা যালিক ফাইন্না কুল্লা কাউলিন ইউখালিফু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকওয়ালাল উলামা আল্লাযীনা হুম
আল্লাযীনা হুম সুদুরুদ্দিন ফাহুয়া মারদুদুন আলা কাইলিহি। বলেন যে এই সব কথা যেগুলো বলা হলো এর উপরে কোরআন ও হাদিস প্রতিমন, এবং ওলামায়ে রাব্বানিয়িনদের এটাই কথা, যা পূর্বে হোক পরবর্তীতে সমস্ত ওলামায়ে কেরাম এই কথাই বলেন। আর এর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের কথাগুলো ধর্তব্যের বিষয় নয়, কারণ একটা সাফ কথা, পরিষ্কার কথা, যে যার কথায় কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলের বিরুদ্ধে যাবে, ওলামা গ্রহণযোগ্য ওলামাদের বিরুদ্ধে যাবে, সেটা সেটা কোনো মানে ধরার বিষয় নেই, সেটা প্রত্যাখ্যাত তাদের কথা, কোনো বিষয়। এই জন্য বলতো তিনি বলছেন যে ওয়ালা আযুমু ইল্লা আদিমুল ইলম ওয়া কাসীরুত তাআসসুব ওয়াল্লাহুল মুওয়াফিক লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা ওয়ালা কাওলা লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইনা মান কানা ওয়া আইয়ান কানা ওয়া মিম্মান কানা। যে আমি মানে কোনো মানে তাআসসুব, মানে এক কথাই তিনি বলতে চেয়েছেন এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে অন্য কথাকে আমরা কখনো প্রাধান্য দিই না। সেই কথা যারই হোক না কেন, সে যতই উঁচু মানের হোক না কেন, যতই বড় জ্ঞানী হোক না কেন। এজন্য বলা হয় যে ওয়াইদা জা নাহরুল্লাহি বাতালা নাহরু মাআকিন, যে অবসান হয় রে রাত্রি নিশীথের ঝলমলে তারকার। মানে এটার অর্থ এইভাবে, মানে হক চলে আসার পরে তখন বাতিলটা উন্মুক্ত হয়ে যায়, বাতিল উন্মুক্ত হয়ে যায়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ দোয়া করে এই বইটি শেষ করেন যে ওয়াবিযালিকা তাম্মা মা কাসাদনা জামাআহু ওয়া খিতামান নাকুলু আল্লাহুম্মা আরিনাল হাক্কাল হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু ওয়া সাল্লি আল্লাহুম্মা আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে হক দেখাও এবং আমাদেরকে তার অনুসরণ করার তৌফিক দাও, তুমি আমাদেরকে বাতিলকে বাতিল হিসাবে দেখাও আর বাতিল থেকে বাঁচার তৌফিক দান করো। আর তুমি তোমার, হে আল্লাহ, তুমি তোমার বান্দা তোমার রাসূলের উপরে রহমত বর্ষণ করো, আর তার আলের উপরে, পরিবারের উপরে, তার সমস্ত সাথীগণের উপরে শান্তি বর্ষণ করো। তো এইভাবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে মিন আতিয়াবিল মিনা ফি মুস্তালাহিল হাদিস এই বইটি আমরা শেষ করলাম। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ সংকলিত বই, যেটা উসুলুল হাদিসে বইটি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের যেন এই 20টি ক্লাস ইলমে বারাকার কারণ হয়, এবং আমরা যতটুকু সময় দিলাম এর জন্য আল্লাহ যেন এই সময়টুকু ইবাদত হিসাবে গ্রহণ করেন, আর এইসব বিষয়গুলো যেন বোঝার জন্য সহজ হয়, সহজ আগামীতে যখনই আমরা শুনবো সেটা সহজে যেন বুঝতে পারি, আর এই ইলম যেন আমাদের মধ্যে টিকে থাকে। আল্লাহ তাআলা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, করে আসছেন, আজ পর্যন্ত আছেন, তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো ইলম অর্জনে এরকম ভাবে তৌফিক দান করুন, আর এইভাবে যেন সারা জীবন ইলম অর্জন করতে থাকে, কারণ ইলম অর্জন করাটাই সবচেয়ে বড় ইবাদত, যেটা আপনাদেরকে বলা হয়েছে। আর বিশেষ করে যারা এই ক্লাসের ব্যবস্থা করেছে তাদেরকে আল্লাহ তাআলা এর জাযায়ে খায়ের দান করুন, এবং আগামীতেও মানুষের উপকারের স্বার্থে এরকম ইহসানমূলক কাজ করার জন্য তাদেরকে আরো তৌফিক দান করেন, আর এইভাবে যেন নিঃস্বার্থভাবে মানুষের উপকারে তারা আসতে থাকে, এই কামনা করি আল্লাহ তাআলার নিকটে। এই বলে আজকের ক্লাস শেষ হচ্ছে, এবং এই ক্লাস এই কোর্সও আজ এর সমাপ্তি ঘটছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।